আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম একটা দিন জুমাবারে মুহররম মাসের প্রথম তারিখ প্রথম শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার এই প্রতিকূল মুহূর্তে গোলযোগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পড়াতে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কিভাবে যায়, কখন যায়, কেমনে যায়, যারা সময়ের কদর বুঝে এ অনুযায়ী চলে তারা বুঝে, আর যারা সময়ের কদর করে না এ অনুযায়ী চলে না তো তারা বুঝতেই পারে না যে কিভাবে সময় যায় আর সময় আসে। আমি তো আপনাদের মতোই এই মসজিদের একজন মুসল্লি, প্রতিনিয়ত আমি হুজুরের আলোচনা শুনি। ঘটনাক্রমে আজকে হুজুর অসুস্থ শারীরিকভাবে, যার কারণে আমাকে বললেন যে যদি পারেন তাহলে একটু জুমাটা পড়ায় দিয়ে। মুসলমানের সহযোগিতা আসবে, এটাই স্বাভাবিক। তো সেজন্য নিয়ত করেছি আজকে আপনাদের সামনে হুজুরের নির্দেশ শরণার্থে বসে কিছু কথাবার্তা বলবো। আর এমন একটা বিষয় আপনাদের সামনে আজকে আমি এমন একটা মুহূর্তে বসেছি যে মুহূর্তে ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বড় একটা শিআর মুহররম এবং আশুরা, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময়েই আমি আপনাদের সামনে বসার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। তা আমি খুতবার মধ্যে আপনাদের সামনে আমি কয়েকটা আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এ অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে সময় বড় দামি জিনিস। হাদিসে পাকের মধ্যে এসেছে এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ কল্পনার ঊর্ধ্বে চলবে, যে মানুষ কল্পনা করতে পারবে না এমন ভাবে চলতেছে মানুষের সময়গুলো। ওই বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টা মনে হবে মিনিটের মতো। আজকে বাস্তব কিনা অবাস্তব? রমজান গেছে কতদিন হয়েছে, কোরবান আসতেছে বলতে বলতে কতদিন হয়ে গেছে, কোরবান চলে গেছে। এক রমজান আসতে আসতে আরেক রমজান চলে আসে, যেতে না যেতে আরেক রমজান চলে আসে। এ মনে হয় যেন গত কয়েক জুমা আগে হুজুর আলোচনা করতেছেন মুসলমানের নববর্ষ সম্পর্কে, মুহররম মাস সম্পর্কে। ইসলামের ইতিহাসে এই মাসের একটা উল্লেখযোগ্য তাৎপর্য আছে, এটা নিয়ে আলোচনা করতেছিলেন। ওই দিন মনে হয় যেন আলোচনা করতে করতে আজকে আবার সেই ঘুরে ঘুরে আরেক বছর নতুন এসে পড়েছে আমাদের সামনে। সময় কিভাবে যাইতেছে, হ্যাঁ আল্লাহ। আজকে আমরা আমাদের অন্যান্য সময়গুলোর হিসাব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমরা রাখিও সবাই। ইংরেজি মাসের হিসাব আমার কাছে একবারে গন্ডায় গন্ডায় আছে, বাংলার হিসাবও আমার কাছে প্রায় অনেকের কাছে আছে। আর বিশেষ করে যখন এই মাসগুলো, এই বছরগুলোর যখন ইংরেজি বছরগুলোর, বাংলা বছরগুলোর যখন প্রথম দিন আসে, সেই দিনগুলোতে আমরা খুব ভালো করে উদযাপন করে থাকি। যার কারণে আমাদের ওগুলোর প্রতি একটু মহব্বত আলাদা অন্যরকম ভাবে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের জীবন আদর্শ, আমাদের জীবন আচার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ইবাদত, আমাদের রীতিনীতি, আমাদের প্রতিটা মুহূর্ত চলতেছে আরবি মাস হিসাবে। কি বলেন? আমাদের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা জীবন আদর্শ, প্রত্যেকটা ইবাদত বন্দেগী, আমাদের রোজা আমরা চাঁদ হিসাব করে রাখতেছি, ঈদ আমরা চাঁদ হিসাব করে করতেছি, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমরা চাঁদ হিসাব করে করতেছি। এই যে আশুরার দিন 10 মুহররম, এটা তো সূর্য হিসাবে তো আর এই দিন আসা সম্ভব নয়,
চন্দ্র হিসেবে এই দিনটাকে পালন করে। আরবি মাসগুলো এই চন্দ্রের হিসাবেই আসতেছে। আমাদের সমস্ত কিছু এভাবেই চলতেছে, কিন্তু আমাদের অনেকের খবর আছে, অনেকের খবরই নেই, বলতেই পারবে না কিভাবে দিন যাইতেছে, কিভাবে দিন আসতেছে। হ্যাঁ, অথচ আমাদের দৈনন্দিন সমস্ত কিছু চলতেছে আরবি হিসাবেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ আমাদের সবাইকে দান করে। আরবি হিসাবগুলো আমাদের যেন সবাই ইংরেজি হিসাব যেরকম ভাবে আমরা প্রতিনিয়ত পাই টু পাই আমরা রাখতে পারি, আমাদের আরবি হিসাবটা যেন আমরা পাই টু পাই রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। তো বন্ধু মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের ইবাদত বন্দি হতে নিয়ে সমস্ত নীতি আদর্শ সবকিছু যেহেতু আরবি সন হিসেবে চলে, আরবি সনটার আসলে শুরু এবং এর গুরুত্বপূর্ণ কতটুকু এটাও আমাদের অন্তত কিছুটা জানা থাকা দরকার। আল্লাহ, তৎকালীন সময়ে ইসলাম আবির্ভূত হওয়ার আগে তখনও আরবি মাসগুলো ছিল। ইসলামে এই 12টি মাস আগেও ছিল, কিন্তু তৎকালীন সময়ের মানুষের হিসাব ছিল ভিন্ন। তারা তাদের সময়ের বিভিন্ন উল্লেখযোগ্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা একটা সন বা তারিখ তারা সেখান থেকে সূচনা করত। সর্বশেষ যখন হস্তি বাহিনী যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন আসলো, আর বাইতুল্লাহ ধ্বংস করতে না পেরে যখন তারা নিজেরাই যখন ধ্বংস হয়ে গেল, তো আরবরা সেখান থেকে সর্বশেষ উল্লেখযোগ্য এই ঘটনাকে কেন্দ্র করেই তারা সেখান থেকে সর্বশেষ একটা গণনা শুরু করে, সন শুরু করে। এটা হলো ইসলাম আবির্ভূত হওয়ার আগে। এরপরেও যখন ইসলামের জিন্দেগি যখন চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এসেছেন, নবুয়ত পেয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে চলতেছেন, এই ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এসেছেন, এর মধ্যে ইসলামের নির্ধারিত কোন সন তারিখ এখনো নির্ধারিত হয়নি। কথা বুঝে আসছে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল যখন চলতেছে, তখনই হযরতে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গভর্নর হিসেবে, ইরাকের গভর্নর হিসেবে পাঠাইলেন। পাঠানোর পরে ওখান থেকে উনি ওনার কার্যক্রম পরিচালনা করতেছেন। বিভিন্ন সময় রাষ্ট্রীয় বার্তা বিভিন্ন গভর্নরদের কাছে যায়। ওমর খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে বিভিন্ন গভর্নরদের কাছে বিভিন্ন বার্তা যায়। তো এই বার্তাগুলোর মধ্যে কোনো তারিখ থাকে না, নির্ধারিত কোনো তারিখ না থাকার কারণে অনেক সময় বিভিন্ন সমস্যা জটিলতা তৈরি হইতে থাকে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বার্তা পাঠালেন যে, আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে অনেক সময় আমাদের কাছে বিভিন্ন আদেশনামা ফরমান আমাদের নামে আসে, কিন্তু ওগুলোর মধ্যে কোনো নির্ধারিত সন বা তারিখ না থাকার কারণে আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি। একটা দ্বন্দ্ব তৈরি হয় আমাদের ভিতরে, একটা কলহ তৈরি হয়, সন্দেহ তৈরি হয় আমাদের ভিতরে। এখন এটার জন্য একটা ইসলামের নির্ধারিত একটা তারিখ বা সন আপনার নির্ধারিত করে দেওয়া আমাদের জন্য ভালো হবে। এই পত্র পাওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ের বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো বড় বড় পণ্ডিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি একটা পরামর্শ বসলেন যে কি করা যায়। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো যে হ্যাঁ, একটা নির্ধারিত করা যায়, সন তারিখ নির্ধারিত করা যায়। ইসলামের সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্মের আছে, সকলের আছে, ইসলামের আগেও যারা ছিল তাদেরও ছিল, কিন্তু আমরা মুসলমান হয়ে আসার পরে আমাদের ইসলাম ধর্মের নতুন কোন সন তারিখ নির্ধারিত নাই। এটা আমাদের জন্য, আমাদের কার্যক্রমের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এটা একটা খতরা, সমস্যা তৈরি হইতেছে। তো সুতরাং এরকম একটা সময় আমাদের নির্ধারিত হওয়া দরকার, তারিখ সন নির্ধারিত হওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে এটা ফয়সালা হয়ে গেল যে একটা সন তারিখ নির্ধারিত হওয়া দরকার। কিন্তু এখন সন তারিখটা কখন থেকে তৈরি হবে এটা নিয়ে মতনৈক্য তৈরি হয়ে গেছে। প্রস্তাব তো করলাম সন তারিখের জন্য, এটা কখন থেকে শুরু হবে এটা নিয়ে একটা মতনৈক্য তৈরি হয়ে গেছে। কোন কোন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ থেকে এই তারিখটা সন্তান নির্ধারণ করার কথা বললেন। আবার কেউ কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন থেকেই সেই তারিখ নির্ধারিত করার কথা বললেন। আবার কেউ কেউ নবুয়ত প্রাপ্তির মাস থেকেই সেই তারিখ নির্ধারিত করার কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি বিচক্ষণ মানুষ, গভীর একটা কথা বলে না যে লোকটা অনেক গভীর জলের মানুষ, অনেক বড় পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন রাগী ছিলেন, অনেক বড় গম্ভীরও ছিলেন। তো উনি এগুলা সব প্রস্তাব শুনতেছেন আর নিজের যে চিন্তা করতেছেন যে কি করা যায়। ত্যাগ পর্যায়ে সমস্ত মানুষের সমস্ত প্রস্তাব শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্ম তারিখ থেকে যদি এই তারিখ নির্ধারিত করা হয়, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের সামঞ্জস্য তৈরি হয়। কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে ঈসাই তৈরি হয়েছে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে যদি আমরা তারিখ নির্ধারণ করি, তাহলে আমাদের সেই পুরাণ সেই আবার আমাদের যে সমস্ত শোক তাপ আবার সেগুলা শুরু হবে। আইয়ামি জাহিলিয়াতের বিভিন্ন রীতিনীতি আমাদের ভিতরে আবার নতুন করে শুরু হয়ে যাবে। এটাও আমাদের এই তারিখ থেকেও আমাদের তারিখ নির্ধারিত করা যাবে না। তো বিভিন্ন কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত প্রাপ্তির মাস, সেখান থেকে এই তারিখ নির্ধারিত করা যাবে না। তাহলে কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলেন। অনেকক্ষণ পরে মাথা উঁচু করে বললেন যে আমার মাথায় একটা আসছে, আমি একটা প্রস্তাব করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন যে ইসলামী ইতিহাসে, ইসলাম মুসলমানদের ইতিহাসে হিজরত অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে হিজরত একটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং হিজরি সন থেকে আমাদের হিজরতের তারিখ নির্ধারণ করা যায়। তো পুরা মজলিসের মধ্যে একটা নীরবতা অবলম্বন করতেছে যে খলিফাতুল মুসলিমিন এতক্ষণ পর্যন্ত এতজন এত যুক্তি দিল, কিন্তু এটা কারো মাথায় আসলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই যুক্তিটা দিলেন, তখন সকলে চুপ থেকেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, আরো বড় বড় সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, সকলে বললেন যে যে খলিফাতুল মুসলিমিন এই তারিখটা নির্ধারণ করা যায়। তখন সকলের ঐক্যমতে এই তারিখ নির্ধারণ করা হল যে হিজরি সন থেকেই মুসলমানদের ইতিহাসের দিন তারিখ সেখান থেকে চালু হলো। আল্লাহু আকবার। এখন এই হিজরি সন, এটার গুরুত্ব মহত্ব, এটা অবশ্যই বিভিন্ন সময় হুজুর সিরাতের উপরে আলোচনা করেন, অনেক আলোচনা আপনারা শুনেছেন। যাই হোক, তখন থেকে এই যে নকয় হিজরি সন চালু হয়। এখন কথা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে যে মদিনা হিজরত করেছেন, সেটা তো মুহররম মাস ছিল না। তো আরবি মাসগুলোর প্রথম মাস মুহররম মাস কেন নির্ধারণ করা হলো? এখানে আরেকটা প্রশ্ন এসে গেল। এখানে একটা বিষয় হলো, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন যে ইসলামী ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাথী সঙ্গী যারা, ওনারা যেই পরিমাণ দাওয়াতের ক্ষেত্রে দ্বীনকে সারা পৃথিবীতে বুলন্দিত করার জন্য, সুউচ্চ করার জন্য, সারা পৃথিবী ইসলামকে প্রসারিত করার জন্য নিজের জানকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপরে, সময়ের উপরে, এমনভাবে তাকওয়ার উপরে এমনভাবে নিজেদেরকে নিজেরা বিলীন করে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে কেউ কারোর জন্য এভাবে নিজের জানকে বিলীন করে না। এটার কোনো ইতিহাসও নাই, নজিরও নাই যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পরিমাণ নিজেরা নিজেদের জানকে বিলীন করেছেন, কোরবান করেছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগের সময়, তখন সর্বপ্রথম যখন ইসলাম যখন আবির্ভূত হয়, তখন ইসলামী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফের মুশরিকদের এই পরিমাণ নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, যেটা আজকে পর্যন্ত আমরা যদি কলম দিয়ে লেখা শুরু করি, কলম তার কোনো ভাষা খুঁজে পায় না। এমন এক নির্মম ইতিহাস তখন ছিল। এক পর্যায়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতি মিশন যখন শুরু করলেন, দেখলেন যে কাফেরদের নির্যাতনে মুসলমানরা আর এখানে স্থির থাকতে পারতেছে না। কোনো দাওয়াতি মিশন চালু করার মতো কোনো পরিবেশ এখানে আর তৈরি হইতেছে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছরে কিছু সাহাবায়ে কেরামদের একটা দলকে আবিসিনিয়ায় হিজরত করিয়ে দিয়েছে। নবুয়তের কত বছর বয়সে? ৫ম বছরে সাহাবায়ে কেরামের একটা দলকে তারা আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়ে দিয়েছে। এর পরের বছর আরেকটা দলকে আবিসিনিয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পাঠিয়েছেন। এক পর্যায়ে দেখতেছেন যে মক্কার অবস্থা এরকম নাজুক হয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে যে মুসলমান কোনো একটা কাজ করবার মতো কোনো শক্তি তাদের নেই, কোনো সুযোগও তাদের সেখানে নেই। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহী নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি আর মক্কায় কষ্ট করার প্রয়োজন নাই। আস্তে 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 আপনি আপনার সাথীদেরকে মদিনায় হিজরত করান। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যেই দলটাকে মক্কা থেকে মদিনায় হিজরতে পাঠাইতেছেন, ওই দলটার প্রথম যে হিজরতের দিনটা ছিল, হিজরতের মাসটা ছিল মুহররম মাস। কি মাস? মুহররম মাস। একে একে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গোপনে গোপনে মক্কা থেকে পাঠ করতেছে, হিজরত করাইতেছে। শেষ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা করেন, সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। সেই মাসটা কি ছিল? সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যেহেতু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সর্বপ্রথম শুরু হয়েছে মুহররম মাসে। কি মাসে? মুহররম মাসে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ঐক্যমতে যে সন তারিখ নির্ধারণ করলেন, প্রত্যেকে এই হিজরতের সন থেকে শুরু হলো, আর সেটা নির্ধারিত হলো মুহররমের 1 তারিখ থেকে। কথা বুঝে আসছেনি? মুহররমের 1 তারিখ থেকে। এই 12টা মাস কিন্তু আগের থেকে নির্ধারিত। এগুলো মুসলমানরা ইসলাম আসার পরে যে আল্লাহ এই মুসলমানরা বানাইছে এরকম নয়, কিন্তু আগে এই 12 মাস আগে ছিল, কিন্তু এগুলার ধারাবাহিকতা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, তখন হিজরতের সন তারিখ ঠিকই ছিল, কিন্তু সেগুলো আনুষ্ঠানিকতার সাথে রাষ্ট্রীয়ভাবে কোনো লিপিবদ্ধ ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, তখন রাষ্ট্রীয়ভাবে সেটাকে লিপিবদ্ধ করলেন। রাষ্ট্রীয়ভাবে তখন সেটার জন্য একটা ফরমান জারি হলো। তখন থেকে শুরু হলো হিজরতের সন। এই মুহররম মাসের থেকে তখন যেন ভাই ইসলামের নতুন করে সূচনা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। যাই হোক, এখন কথা হলো মুহররম মাস, এটার এত গুরুত্ব কেন? এটার এত মর্যাদা কেন? এটার এত মহত্ব কেন? মুহররম এর শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ এবং অথবা সম্মানিত। তৎকালীন সময়ে আইএমএ জাহিলিয়াতের যুগেও আরবদের কাছে 12টা মাস ছিল, কিন্তু তারা 4টা মাসকে নির্ধারণ করেছে যে এই 4টা মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না, রক্তপাত করবে না, নিজেরা নিজেদের মধ্যে কলহ করবে না, গোত্রে গোত্রে মারামারি করবে না, কোনো রকমের কোনো হানাহানি মারামারির মধ্যে তারা লিপ্ত হবে না। এই জন্য তারা 12টা মাসের মধ্যে 4টা মাসকে তারা নির্ধারণ করেছিলেন। 4টা মাসের মধ্যে এই 4টা মাসের মধ্যে মুহররম মাসটাও উল্লেখযোগ্য একটা মাস। এই মাসগুলো আগের থেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মাসগুলো আগের থেকেই আছে, এবং এই মুহররম মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা, আগের থেকে এটা নির্ধারিত, আগের থেকে এটা সম্মানিত, এবং এই আশুরার দিন এটা আগের থেকে আল্লাহ তাআলা সম্মানিত। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। পৃথিবীর শুরু থেকে নিয়ে, সৃষ্টির শুরু থেকে নিয়ে
আসমান জমিনের শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলার আলেমের মধ্যে এই 12টা মাস তখন থেকে সৃষ্ট। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা বিশেষ এটাকে অন্যরকম মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন। সেই 4টি মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর কি ভাই রজব। এই 4টে মাসকে আল্লাহ তাআলা আগে থেকেই এটাকে সম্মানিত করেছেন। তো কাফেররাও তৎকালীন সময়ের আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারাও এই জিনিসটাকে সম্মান করত এবং মুসলমানরা এই মাসগুলোকে সম্মান করত। মুসলমানরা সম্মান করতো, এগুলোর মধ্যে তারা কোনো ঝগড়া বিবাদ করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না, হানাহারি মারামারি করতো না। তো কাফেররাও এগুলো করতো না। কিন্তু পরবর্তীতে ইসলাম আসার পরে যুদ্ধ বিগ্রহ এই মাসে করাটাকে ইসলাম বৈধ করেছে। কিন্তু এই মুহররম মাসে ইবাদতের যে গুরুত্ব, ইবাদতের যে মহত্ব, সেটাকে ইসলাম বলবৎ রেখে এই মাসের সম্মানকে ইসলাম ঠিক রেখেছে। এজন্য এই মাসের ইবাদতের অনেক গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে। এই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন আশুরার দিন, 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এই দিনের মহত্ব গুরুত্ব অনেক বেশি। ফুকাহায়ে কেরাম বলেন যে এই দিনের মহত্ব গুরুত্ব যে কেন এত বেশি, এটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে বা আমাদের লোক মুখে এরকম অনেক কিছু কথা এরকম প্রচলিত আছে যে এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন। এই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর থেকে উত্থিত করেছেন। এরকম অনেক কথা লোক মুখে আছে, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে যেটা পাওয়া যায় সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় একটা দ্বন্দ্ব চলতেছিল। ইসলাম এবং বাতিলের দ্বন্দ্ব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের সাথে চলতেছিল। যখন ফিরআউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন যুদ্ধ চলতেছিল, এক পর্যায়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী, তারা যখন ফিরআউনের বাহিনীর সাথে যখন মুখোমুখি যখন হয়ে গেল, চোখাচোখি যখন হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী বলল, ইয়া মূসা ইন্না নামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। আমরা কি খেয়ে গেলাম? ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াদিন, কোশ্চিন কালেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটাকে সাগরের মধ্যে মারো, সাগরের মধ্যে বাড়ি মারো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন ওহী পাওয়ার পরে সাগরের মধ্যে যখন লাঠিটা মারলেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র ছিল। তো 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। কাত-তাউদিল আযীম, কয় পানির এরকম আল্লাহ তাআলা এমন ভাবে পানির মাঝখানে এমন রাস্তা করে দিয়েছেন, মনে হয় যেন রাস্তার মধ্যে ধুলা উঠতেছে। এমন শুষ্ক রাস্তা করে দিয়েছেন, দুই পাশ দিয়ে এমন ভাবে পাহাড়ের মতো করে আল্লাহ তাআলা এরকম দেয়াল তৈরি করে দিয়েছেন, পানির যে একে অপরকে আয়নার মতো স্বচ্ছভাবে দেখতেছে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, মূসা তুমি যাও, তোমার উম্মতদেরকে আমি যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছি। গভীর সমুদ্রের নিচে অন্ধকার তাদেরকে কোনো ভয় পাবে না, কোনো কিছু হবে না। তারা একে অপরকে দেখে তারা একে অপরের সাথে কথা বলতে বলতে তারা এপার থেকে ওই পারে চলে যাবে। তাদের কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে তুমি সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে যাও। যখন মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিয়ে যখন ওই পারে চলে গেলেন, ফিরআউন দেখলো যে রাস্তা তো সুন্দর দেখা যায়, কি সুন্দর ধুলাবালি দেখা যায়, রাস্তার মধ্যে কোনো পানি নাই, কোনো কাদা নাই, আরে ঘাসও তো দেখা যায়। কি দেখা যায়? ঘাসও দেখা যায়। আরে তার ওটগুলো, তার ঘোড়াগুলো ক্ষুধায় কাতর, তারা ওদিকে যাওয়ার জন্য বারবার টানতেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ফিরআউন তার দলবল সৈন্য সামন্ত নিয়ে সেদিকে রওনা দিল। যখন সমুদ্রের মাঝ বরাবর গেল, আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, পানি মিলিত হয়ে যাও। সাথে সাথে পানি মিলিত হয়ে গেল। আর সেখানে আল্লাহ তাআলা
ফেরাউন এবং তার সমস্ত সৈন্যবাহিনীকে সেখানে নাস্তানাবুদ করে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে নাজাত দিয়েছেন। এটাই এই দিনের সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য ঘটনা, এবং এই দিনের এই ঘটনাটাকেই হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় খুব একটা নির্ভরযোগ্য সূত্র হিসেবে পাওয়া যায়, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমেও ঘোষণা করেছেন, হাদিসের মধ্যেও পাওয়া যায়। এছাড়া আর অন্যান্য যত সমস্ত কথাবার্তা যেগুলো আমরা লোকমুখে শুনতেছি বা যেগুলো যেন আমাদের শোনা কথা, এগুলোর তেমন কোনো ভিত্তি পাওয়া যায় না। যাই হোক, এই আশুরার দিন, এই দিনটা মুসলমানদের জন্য অনেক বড় রহমত এবং বরকতের, কারণ এই দিনটা ইসলামের রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনটা মুসলমানদের জন্য ফরজ ছিল। এই জন্য মুসলমানদের জন্য এই আশুরার দিনটা অনেক বরকতের এবং রহমতের। এই জন্য এই দিনটাকে প্রত্যেকটা মুসলমান সে তার রোজার মাধ্যমে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করা। এটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসে রমজান যখন ফরজ হয়েছে, তখন এটার আশুরার দিনের রোজার ফজিলতটা রয়ে গেছে, কিন্তু তার ফরজিয়ত উঠাই দিছে আল্লাহ তাআলা। ফরজিয়ত উঠে গেছে কিন্তু ফজিলত রয়ে গেছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আশুরার দিন রোজা রেখেছেন, এবং মৃত্যুর আগের বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবছর রোজা রেখেছি, আগামী বছর আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাকি রাখে, তাহলে আমি দেখতেছি আমরা যে রোজা রাখি এই রোজার সাথে ইহুদিদের সাথে মিলে যায়, সামঞ্জস্য হয়ে যায়। তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাফেরের কবল থেকে রক্ষা করার জন্য উদ্ধার করেছেন, যে এই জন্য ইহুদিরা এই দিন রোজা রাখে, তা আমরাও রোজা রাখি। আমি দেখলাম যে তাদের সাথে আমাদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যেতেছে। এই জন্য আমার খেয়াল, আমার মনের বড় আশা, আগামী বছর যদি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আগামী বছর আশুরার দিন রোজা রাখবো, তার সাথে আরেকটা রোজা, হয়তো 9 তারিখের রোজা অথবা 11 তারিখের রোজাটা, দুটা রোজা মিলিয়ে আমরা রোজা রাখবো। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে যদি কোনো মানুষ যদি আশুরার দিনে রোজা রাখে, রোজার ফজিলত পেয়ে যাবে, কিন্তু সেটা অনুত্তম হবে। কি হবে ভাই? অনুত্তম হবে। এই জন্যই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে যদি বাঁচিয়ে রাখেন আগামী বছর, তাহলে আমি আশুরার একটা রোজার সাথে আরেকটা রোজা বাড়িয়ে রাখবো। এই জন্য আশুরার রোজার সাথে আরেকটা রোজা বাড়িয়ে রাখা এটা উত্তম। কেউ যদি না রাখে সমস্যা নাই, অনুত্তম হবে, বাকি আরেকটা রোজা রাখা কি হবে? উত্তম হবে। এবং এই দিনটাকে আমরা আমাদের জন্য অনেক বড় ফজিলতপূর্ণ মনে করব, এবং এই দিনের যে সমস্ত কুসংস্কারগুলো আছে এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। আশুরার দিন রোজা রাখা, আশুরার দিন ইবাদত বন্দি করা, এগুলোর কথা আছে, কিন্তু আরো যে সমস্ত সমাজের মধ্যে যে সমস্ত কথাবার্তাগুলো ছড়ায় ছিটা আছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার এই সামান্য যে কথা আপনাদের সামনে বললাম, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার দিন রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে হাদিসে পাকের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা পিছলা জিন্দেগীর 1 বছরের গুনাহের কাফারা আল্লাহ তাআলা কাফারা করে দিবেন। 1 বছর গুনাহের কাফারা আল্লাহ তাআলা একদিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য আমরা গুনাহ করি, আমরা অন্যায় করি, অপরাধ করি, এই একটা দিন আমরা ইবাদত বন্দি করে যদি নিজের জীবনের গুনাহগুলো যদি মোচন করতে পারি, এর জন্য এর চেয়ে বড় বড় ভালো কপাল কার হতে পারে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার মাসে বেশি বেশি ইবাদত বন্দি করার, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার। হাদিসে পাকের মধ্যে আসছে যে এই 4টা মাসকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্যভাবে সম্মানিত করার কারণটা কি? ফুকাহায়ে কেরাম বলেন যে এই মাসগুলোকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্যভাবে এগুলোকে সম্মান করার কারণ হলো, মানুষ যদি এই মাসগুলোকে ইবাদত বন্দিগির মধ্যে কাটায়, গুনাহ থেকে মুক্ত হয়ে ইবাদত বন্দিগির মধ্যে কাটায়, তো তাহলে 12 মাসের মধ্যে 4 মাস চলে গেলে আর থাকে কয় মাস? 8 মাস। বাকি 8 মাস ভালো ভালো ইবাদত করার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই 4 মাসের মধ্যে বান্দা যদি গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারে, তো বাকি 8 মাস বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত রাখার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য আমরা এই এগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখি, এখন এগুলোর মধ্যে ইবাদত বন্দি করি, গুনাহ থেকে মুক্ত থাকি, বেশি বেশি ইবাদতের মধ্যে মুক্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।